أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وصدق رسوله النبي حبيب الكريم আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। এই কোরআনে কারীম কার? আর একটু জোরে বলেন। কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন ওয়াত্তিন, ডুমুর ফলের কসম। আমার দিকে তাকান। আপনাদের বক্তব্যলিতে যে ডুমুর ফল ওইটা নাকি ছিলেন না ডুমুর ফল? জি জি চিনি। আমি কিছুদিন আগে উমরা থেকে এনেছি এই ডুমুর ফলের খাবার জন্য আনছি, খুব মিষ্টি। আমাদের ডুমুর ফুলের মতো অনেকটাই, তিন ফল, তিন জাত। ওয়াজাইতুন, জয়তুন ফলের কসম। ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম। আমার দিকে আমি তুর পাহাড়ে গিয়েছি, এই সালে গিয়েছিলাম আমি, মুফতি আলাউদ্দিন জাদি সাহেব, মিশরে, জর্ডানে, ফিলিস্তিনে গিয়েছিলাম। আপনারা জানেন তুরে পাহাড়ে জিয়ারত করেছে। আল্লাহ পাক দেখা নসিব করেছে। ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। কসম কাটবেন শুধু আল্লাহকে নিয়ে। কাকে নিয়ে? আওয়াজ তুলে বলেন। আমাদের দেশের মহিলারা কিন্তু বেশি কসম কাটে, ছেলে মেয়ের মাথা ধরে কসম কাটে, ঠিক কিনা? এগুলো ইসলাম এলাও করে না, এগুলো ক্ষতিকর। মা বোনদেরকে বলছি, যদি আপনারা আমার বক্তব্য শুনে থাকেন, এই বদ স্বভাবটা বাদ দিতে হবে, ঠিক কিনা? কসম একমাত্র কার? আমরা কার করব? আল্লাহ কসম খেয়েছেন ওয়াতিন, ডুমুর ফুলের কসম খেয়েছেন এই জন্যে কারণ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাস করতেন। আর একটু জোরে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ জিয়ারত করছি কেনানে, বাইতুল মুকাদ্দাস থেকে কেনানে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ রওজা মুবারক জিয়ারত করেছি। ওয়াজাইতুন, জয়তুন ফলের কসম খেয়েছেন ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কারণে। আর একটু জোরে। ওয়াতুরি সিনিন, সিনাই তুরের পাহাড়ে কসম খেয়েছেন। আমার দিকে তাকান। হযরত মুসা আলাইহিস সালামের কদম মোবারক পড়ার কারণে তুরে পাহাড়ে। وهذا البلد الأمين
বলেন আমি মক্কা শহরের কসম খাইলাম। কেন? আরেকটি জায়গায় আসছে লা উকসিমু বিহাযাল বালাদ, ওই শহরের কসম। আল্লাহকে প্রশ্ন করেন আপনি কোন শহরের কসম খাইলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, মহান আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ তুমি কি আমেরিকার ওয়াশিংটন শহরের কসম খাইলা, নাকি তুমি লন্ডনের টোকিওর কসম খাইলা, নাকি মালয়েশিয়ার কুয়ালালামপুরের কসম খাইলা, নাকি ইন্ডিয়ার কলকাতার বোম্বের কসম খাইলানি, পাকিস্তানের করাচির কসম খাইলানি, বাংলাদেশের ঢাকা শহরের কসম খাইলানি? আমার আল্লাহ বলেন না না না, পৃথিবীর সবচেয়ে দামি এবং সুন্দর শহরের কসম আমি আল্লাহ খাইলাম। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই শহরে আমার মদিনার কামলিওয়ালার নূরের কদম লেগেছে। চিৎকার মেরে আওয়াজ তুলে আল্লাহু আকবার বলেন। নবীজির কদম মোবারক যেই শহরে লাগছেন সেই শহরের নাম কি? মক্কা। জোরে বলেন কি? আওয়াজ তুলে বলেন কি? এখন আছে কোথায় আমার নবী? মদিনায়। আমি একটা ডজ দিচ্ছি, আপনারা একটু মেহেরবানি করে সুবহানাল্লাহটা খুব জোরে সোরে বলবেন। রেডি থাকেন? বলবো। আমার নবী পাক সরকারে কায়নাত যে মক্কাতুল মুকাররমাতে নূরের কদম মোবারক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দয়াল নবীর নূরের কদম মোবারক পড়ার কারণে ওই শহরের কসম খেয়েছেন। শুধু কসম খান নাই, আমার দিনের নবী সরকারে কায়নাত মা মিনার গর্ভ মোবারক থেকে যখন সুরমা পরিহিত অবস্থায়, জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় আমার নূরের নবী সরকারে কায়নাত মা মিনার তলপেট মোবারক দিয়া দুনিয়ার জমিনে এসেছেন। নবীজির কদম মোবারক জমিনে আগে পড়লেন। জমিনে আগে পড়ার কারণে নবীজি হাঁটু মোবারক লাগাইয়া, নাক মোবারক লাগাইয়া, কদম মোবারক জমিনে দিয়া, মাথা মোবারক লাগাইয়া একটা সিজদা দিয়া বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ এবং সুবহান রাব্বিয়াল আ'লা। এই কথা আমার দিনের নবী যখন বললেন, নবীজির কদম মোবারক যখন লাগালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলেন ওয়া জুইলাত লিআল আরদু কুল্লাহা মাসজিদাও ওয়া তাহরা। আর পৃথিবীর মানুষ শোনো, আমার বন্ধু মুস্তাফা হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে আগমন করার কারণে, নূরের কদম জমিনে পড়ার কারণে, সেজদা দেওয়ার কারণে এখন থেকে तमाम পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ পবিত্র বানাইয়া কিয়ামত পর্যন্ত নামাজের মুসল্লা বানাই দিলাম। চিৎকার মেরে বলেন সুবহান। আওয়াজ তুলে আল্লাহু আকবার বলে। আমার নবী পাক সরকারে কায়নাতের কদম মোবারকের ওই জমিনে পড়ার কারণে সারা দুনিয়ার জমিনটা কি? নামাজের মুসল্লা। খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি না হাত উঠান। আর কারা কারা খুশি হাত উঠান। এখন কসম খাইলো কয়টার? চারটা। জোরে বলেন। মোহব্বত যাকে করে তাকে দিয়ে তো কসম খায়। এই কসম খাওয়ার আরেকটা কারণ আছে। এই চারটা কসম খাইলেন, এই চারটা কসম খাইলেন আল্লাহ একটা কথা বলার কারণে। একটা কথা বলবেন, চারটা কসম খাইলেন। যেমন কেউ যদি বিশ্বাস না করে, আমি বলতে বাধ্য যে খোদার কসম আপনি বিশ্বাস করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম খেলে একটা কথা বলার কারণে। রেডি থাকবেন সুবহানাল্লাহ বলার জন্য? কথা বলেন ইনশাআল্লাহ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। বন্ধুরা আমার, ভাইরা আমার,
বক্তা বলেন, আমার ভাইরা, আমার মুরব্বীরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, খালাম্মারা, ছোট্ট ছোট্ট মনিরা, আমার আল্লাহ তাআলা চারটি জিনিসের কসম খেয়েছেন, চারটি ব্যাপারের কসম খেয়েছেন একটি কথা বলার কারণে। সেই কথা হলো, নিশ্চয়ই আমি মানুষকে পৃথিবীর সকল সৃষ্টি থেকে অত্যন্ত শ্রেষ্ঠত্ব এবং সুন্দর করে তৈরি করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন তো, আসমানের সূর্য, এই আলোটা যে আপনি পান, কোনো বেতন দেন? বিনিময়ে দেন? বাতাস যে পান, কোনো বিনিময় দেন? দেন? রাতের জ্যোৎস্না পান, কোনো বিনিময় দেন? পানি পান, বিনিময় দেন? ঘরের মধ্যে যদি গ্যাস চালান, দেন কিনা? ফ্যান চালালে, এসি চালাইলে ইলেকট্রিক বিল দেন কিনা? কথা বলে। এই ন্যাচারাল আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ তারা, জিন ইনসান, গ্রহ তারা, দুনিয়ার যা আছে, আল্লাহর আরশে আজিম থেকে শুরু করে তাহাতাছাড়া পর্যন্ত ফল ফ্রুটস যা আছে, দুনিয়ার সব একমাত্র মানুষের জন্য। আরেকটু জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর মানুষ। আর কইতেন না সুবহানাল্লাহ? আর মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর দয়ার নবীর উম্মত। আওয়াজ তুলে মারহাবা বলেন। দয়ার নবীর উম্মত কেমন কেমন সুন্দর, কোরআনে কারীমের মধ্যে আসছে, কিন্তু আসছে না? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ গো, বলেন তো কোন নবীর উম্মতের দাম বেশি? কোরআন শরীফে লেখা আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীর সবচাইতে উম্মতের দাম হলো রাহমাতুল লিল আলামিনের উম্মতের দাম বেশি। একটু অফ থাকেন, একসাথে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে? মূসা আলাইহিস সালাম এটা শোনার পরে আল্লাহকে দরখাস্ত দিয়েছেন ৮ বার, আমার দিকে ৮ বার দরখাস্ত দিয়েছেন, আল্লাহ গো, পৃথিবীতে বক্তব্য থেকে শুরু করে যত ডানে বামে উম্মত আছে, নবীর উম্মত, একটা উম্মত আমার নামে দিয়ে দাও, উইল করে দাও। আল্লাহ বলে, নট অ্যালাউ। নভেম্বরে লাস্ট মুহূর্তে বলছে, আল্লাহ তুমি যদি না দাও তাহলে এক কাজ করো, তুমি আমারে নিজেই দয়ার নবীর উম্মত বানাও। আল্লাহ বলে, সেটাও হবে না। বন্ধুরা আমার, ভিড় আমার, বক্তব্য বলেন, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা রে, ও আমার মা খালাম্মারা, একটু মেহেরবানি করেন হৃদয়ের কান দিয়া শুনুন। এত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা নবী আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করার পরেও নবীর উম্মত হতে পারে নাই। রে ভক্ত বলির উম্মত, মুসলমান, ও মুসলমান, ইমানদারেরা মেহেরবানি করে শুনেন, আমাদের ভাগ্যটা, নসিবটা এতটাই ভালো,
দরখাস্ত ছাড়াই আল্লাহ পাকের দরবারে হায়াতুন নবীর উম্মত। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? দরখাস্ত লাগছে? লাগছে? আরেকটা জিনিস শুনলে খুব খুশি হবে, আমরা দয়াল নবীর এমন উম্মত, এমন উম্মত, কুল্লু মান আলাইহা ফান, ঠিক কিনা? সব ধ্বংস হয়ে যাবে। এবং জাররা জাররা ঘুমাই কিনা দেখেন তো, ওই যে আপনার সামনে যে ঘুমাবে ওনার নামটা লিস্ট করে রাখবেন, আর না হয় মোবাইলটা আমার সামনে দেন, তাহলে 500 টাকা দিয়ে রাখেন, তাহলে ঘুমাই তোরা বড় বড় চোখ করে তাকায় রাখবে। তিনটা জিনিস খুব কেয়ার রাখবেন, মোবাইল, টাকা, বউ। এই তিনটা জিনিস খুব সাবধানে রাখতে হবে। আর এই তিনটা জিনিস যদি কোনো বাইরে ডেরে থাকে ওই বার আর ঘুমাহে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আপনার কাছে কি মোবাইল আছে? নেই, মোবাইলটা দেন আমার কাছে, এরপরে ঘুমাই। আর ঘুমাইবেন তো এমন ঘুমাইবেন কেউ ডাকতো না জীবনে, ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ওরে ভাবনি হাওয়ায় ওরা, তুমি যে রঙিনী ঘুরি। ও ওরে সুতোই টান দিলে মালিক, ও ওরে সুতোই টান দিলে মালিক, ওরে সুতোই টান দিলে মালিক, পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে হবে এলানে তোমারি নাম, হবে এলানে তোমারি নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়া, আরে বাড়িওয়ালা নাহি রে বাড়ি, জোরে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়া। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব হবে রে ওই হাসরের ময়দানে, কেউ কি চিনবে না। আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ভাতের উতলানির মতো উতলাতে থাকবে। সবাই বলবে পানি দাও, ও পানি দাও, পানি দাও, পানি দাও বলে কান্না করবে। বন্ধু আমার, ভাইরা আমার, কঠিন হাসরের ময়দানে বিচার শুরু হবে। বিচার শুরু হয়ে যাওয়ার পরে জাহান্নামে চলে যাবেন, কবিরা গুনাহগারও চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। ঠিক এমন সময় আল্লাহর নবী হায়াতুন নবী আবার সেজদায় পড়বে। আবার আল্লাহ বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু গো, আমি কি আপনাকে খুশি করতে পারি না? আপনি আবার কেন সেজদায় পড়লেন? আমার আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবী সেজদায় উঠাইয়া আল্লাহকে বলবে, আল্লাহ ইজাবাল্লাহ, তুমি প্রভুর কসম, লা আরদা, আমি এখনো খুশি হই নাই। ওয়া ওয়াহিদুম উম্মতি ফিন্নার,
যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, এক একটা কবিরা গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে না পাঠাইলে আপনার মুস্তাফা কামলিওয়ালা খুশি হতে পারবে না। বুঝছেন? এক একজন কবিরা গুনাহগার উম্মত জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পার করবে কে? নবী মুস্তাফা মুহাম্মদুর। চুমা দেন সবাই। কি ব্যাপার চুমা দেন? এই চুমা দিলে কি সমস্যা আছে নাকি? সমস্যা আছে? ভাই মোবাইলটা দেন তো, মোবাইলটা দেন একটা। দেখবেন আমাদের বাংলাদেশে ভালোবাসা দিবস হয় না? ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস আসলে দেখবেন ডিজিটাল চুমা কয় কারে। আরে বাপরে বাপ, তা আমি একটার দিকে কি ব্যাপার, এই মোবাইলের উপরে তো হামলা কে হুজুর জানেন না? আজকে ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ বলেন। এই চুমাটা দিলে ফতোয়া নাই। কত নেতারা কত ভাবে যে চুমা দেয়, তাও হুজুর নেতা, এগুলোর ফতোয়া নেই। দয়াল নবীর নামে মোহাব্বতে চুমু দিলে কি কলিজার মধ্যে অ্যালার্জি বাড়ে? আওয়াজ তুলে বলেন না ঠিক কিনা? হযরতে বেলাল আজান দিলেন। আজান দিতে দিতে যখন ওই শব্দটা আসলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সাইয়েদনা সিদ্দিক আকবর চুমু দিলেন। প্রথমে বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার বললেন হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী হায়াতুল নবী, জিন্দা নবী ডাকিয়া বলেন, উম্মতেরা রে, কেউ যদি তোমরা আজানে কামতে আমার নাম শুনলে মহাব্বতে চুম্বন দিয়েছো, সিদ্দিক আকবরের মতো কথা দিলাম রে, কঠিন কিয়ামতের ময়দানে এক একজন উম্মতকে হাউজে কাউসার পান করাইয়া এক পলকে পুলসিরাত পার করে জান্নাতে পার করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু দেব, চরণ তুলে মাখব গায়, ওরে চরণ তুলে মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, আই জোরে পাইলে নিরা, পাইলে নিরালাই, আহা পাইলে নিরা। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ তুলে মাখব গায়, চরণ তুলে, আই পাইলে নিরালাই গো নবী, আই জোরে পাইলে নিরালাই। ওরে আমার নবী বহু দূরে লোহিত সাগর তীরে, আমার নবী বহু দূরে লোহিত সাগর তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই, পাইলে নিরাম সবাই, আহা পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ তুলে মাখব গায়, চরণ তুলে মাখব গায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, আহা পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, ওরে আমার নবী জিন্দা নবী,
আমার নবী নূরের নবী, ওরে আমার নবী জিন্দা নবী। ঘুমের ঘরে দেখা দিয়া, ঘুমের ঘরে দেখা দিবে স্বপনের ঘরে, আহা ঘুমের ঘরে দেখা দিবে স্বপনের ঘরে। পাইলে নিরালায় গো নবী, আয় আহা পাইলে আমি দুই কদমে চুমো দেব, দুই কদমে চুমো দেব, চরণ তুলে মাখব গায়, চরণ তুলে পাইলে নিরালায় গো নবী, আয় জোরে পাই। কবি নজরুল নবী প্রেমিক, দেখেন কোন মাদ্রাসায় পড়ে নেন, তিনি কত সুন্দর করে লিখছেন। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমিয়েছিলি নবীর কদম, মারহাবা বলেন না। গুনগুনিয়ে সেই খুশি কি জানাসেরে গোল বাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। আপনারা তো পারেন সবাই, একটু পারেন না? মুহাম্মাদের নাম এই বুলবুলি, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, এমন মধুর। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, মারহাবা বলেন। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদমে ছুঁয়েছিলি, তাই কিরে তোর খুশবু আজ, তাই কিরে তোর খুশবু আজ তোরা তোরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, ছেলে বুলবুলি তুই, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, এমন মধুর লাগে। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে। আমি বলতেছিলাম পৃথিবীতে সকল সৃষ্টির চেয়ে মানুষ সুন্দর বেশি, কথা কয় না? আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? মানুষ যে সুন্দর সকল সৃষ্টির চাইতে। অনেকে বলে না ওই যে আয় আয় চাঁদে মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, মানে মা বোনেরা বাচ্চাদের ঘুম পাড়ায়, ঠিক কিনা? আবার অনেকে বলে কি যাকে একটা ছেলের বউ দেখছি চাঁদের চেয়ে বেশি সুন্দর, সুন্দরের পাগল তো সবাই, ঠিক কিনা? পোলা আইছে বিদেশ থেকে, বাপ মাই বউ ঠিক করছে, তো পোলাই কয় বাবারে, বাপে কয় বাবারে বউ তো ঠিক করছি। কেমন? উনি প্রথমে বলে যে বউটা খুব সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে, 5 ওয়াক্ত নামাজি এবং খুব গুণী, কোরআন পড়নেওয়ালা, পর্দাশীল। ছেলে বলে আমি এগুলো জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি তার রূপ লাবণ্য কি ফর্সা না কালা? তো বাপে কয় একটু কালা। পোলায় আর কথা কয় না, কয় কিরে কস্তা, মার কাছে গিয়া কয় হ্যাঁ রে বিয়া করে লাইতো। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই যুবক, আমি একটা মাসলা দিয়ে দিই,
ওই মেয়ে বিয়ে করো যে মেয়ে তেলাওয়াত জানে, যে মেয়ে আল্লাহওয়ালা, যে মেয়ে নবী প্রেমিক, যে মেয়ে পর্দাশীল। অবশ্যই সুন্দরী হতে হবে, মাসলাতে আসছে, পয়সা হতে হবে এবং দিনদার হতে হবে। পয়সা নাই আবার সুন্দরীও না কিন্তু দিনদার, তাকে তুমি গ্রহণ করো। পয়সা আছে সুন্দর দিনদার নয়, তাকে তুমি গ্রহণ করিও না। আর যদি দিনদার নয়, সুন্দরী আছে, পয়সা আছে, বিয়ে করবেন ঠিক, সংসারে শান্তি আসবে না, রহমত আসবে না, জাহান্নামের লাকড়ি হবেন। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। পৃথিবীতে সুন্দরে সবাই পাগল, কিন্তু আমরা যারা আসছি সবাই সুন্দর। কে বলেছেন? আর একটু জোরে বলেন। বগদাদের এক বাদশার একটা ঘটনা মনে পড়লো। বগদাদ শরীফের এক বাদশা বিয়ে করছেন দুইটা। কয়টা? এ বাচ্চা কথা বলিও না। কয়টা বিয়ে করছেন? উনি বিয়ে করার পরে ছোট বউকে নিয়ে তার নিজস্ব বাগানের মধ্যে ঢুকছেন। মনোরম একটি বাগান, একটি পার্ক, ব্যক্তিগত পার্ক। কখন ঢুকছেন জানেননি? চাঁদ যখন ওঠে তখন, পূর্ণিমার চাঁদ কখন হয়? 14 তারিখে, ঠিক কিনা? ওই 14 তারিখ যখন হয়েছে, পূর্ণিমার ঠিক চাঁদের রজনীতে স্ত্রীকে নিয়ে বিনোদন করার জন্য তিনি বাগানের ভেতরে ঢুকছেন। কিন্তু চাঁদের জ্যোৎস্নার দিকে উনি তাক লাগিয়ে তাকিয়ে আছেন, ঠিক এইভাবে। সামনে যে স্ত্রীর কোনো খেয়াল, তার চেয়ে বেশি সুন্দর। তিনি বললেন, তুমি যদি পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও, তাহলে তুমি তালাক। তুমি কি তালাক? বউ তালাক। বন্ধুরে, আমার মুসলমান ভাইরা, ইমানদারেরা, ছোট্ট ছোট্ট মুড়িরা, যুবক ভাইরা, মা খালাম্মারা, রাতের অবসান ঘটে গেল। জ্যোৎস্নার রজনী স্তম্ভিত হয়ে গেল, রাত চলে গেল, সূর্যটা পূর্ব গগনে উদিত হয়ে গেল। সূর্যের কিরণ ছড়াতে লাগলেন। একটু সকাল হয়ে গেল, স্ত্রী কাঁদতে কাঁদতে বেহুশ। বাদশার বিবেকের মধ্যে নাড়া দিল, রে আমি এত শখ করে বিয়ে করলাম, পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর যদি না হয়, আমার বিবি তালাক। আমি কি করব, কি করব? বড় বড় মুফতিদেরকে ডাকলেন, গ্র্যান্ড মুফতিদেরকে ডাকলেন বাগদাদের জমিনের। তার রাজ্যে বিশাল বড় অডিয়েন্স আছে, অডিয়েন্সের ভেতরে সবাইকে দাওয়াত করলেন, বড় বড় মুফতিদের দাওয়াত করলেন। তিনি বাদশা নামিদার বাদশার আসনে বসে ভ্রাক্রান্ত মন নিয়ে ডাক দিয়া বলেন, মুফতিরা গো, আমি বড় শখ করে, আনন্দ করে, মায়া করে আমি একটা দ্বিতীয় বিবাহ করেছিলাম। আমার বিবি এতটাই সুন্দর, আমার মনোরঞ্জন করে দিয়েছেন, আমার হৃদয় কেড়ে নিয়েছেন। কিন্তু গতকাল রজনীতে, জ্যোৎস্না রজনীতে আমি যেই চাঁদ দেখেছিলাম, চাঁদের চাইতে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি যদি সুন্দর না হয়, তাহলে আমার বিবি তালাক, তালাক, তালাক বলেছি। এবার তোমরা কোন ক্রমে দেখো আমার বিবি তালাক না হয় কিনা। যত কিছু লাগে আমি দেব, যা চাও দেব, কিন্তু মেহেরবানি করে আমার বিবি আমার থেকে তালাক থেকে একটু বাঁচায়া দাও। ডাক দিয়ে বলেন, বাদশা রে, সম্ভব নয়, সম্ভব নয়, আপনার বিবি তালাক। বাদশা বিচলিত হয়ে গেলেন, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলেন, ও মুফতিরা, একটু মেহেরবানি করে দেখেন কোন ফাঁক আছে কিনা, এমন কিছু ফাঁক আছে কিনা। হুজুররা কিন্তু ফাঁক জানে, ফাঁক জানে না। ইমাম সাহেব থাকলে রাগ করেন না কিন্তু, না। এক ইমাম সাহেব কইছে, চুরি কইরা জিনিস খাইলে পাপ, গুনাহ। এবার ইমাম সাহেবের ফলাই চুরি করছে।
ইমাম সাহেবের ভূতে জন চুরি করছে, লই আইছে, গ্রামের মানুষ ডাকছে। কারণ ইমাম সাহেবরা একটু ভুল করলে মানুষের কাছে ভুলটা একটু বড় হয়ে যায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের একটু দোষ কম ধরেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমদের বিচার করবে গোপনে। এক মারফতি পাগলায় কয়, গোপনে যে বিচার করব, কি যে বিচার করব এটা আল্লাহ জানে আর হেতে জানে, মনে হয় এটা বিশাল বড় বিচার করছে। ইমাম সাহেব বলে কি ব্যাপার? কাপড়া বলা চুরি করছে। কি খাইছে? নারকেল খাইছে। নারকেল কি জুনা না ডাব? নারকেল খাইছে বুঝলাম, জুনা খাইছে না ডাব খাইছে? ডাব খেলে কি হইব, জুনা খেলে কি হইব? কন যদি জুনা খাইয়া থাকে গুনাহ নাই, ডাব খাইয়া থাকলে পাপ নাই। দিছে ফতুয়া ঘুরাই। ফতুয়া কি? বাদশা কয় দেখেন না কোন গুড়ান টুরান যায় কিনা। বাদশারে সম্ভাবনায় আপনার বাড়ি থেকে গেট আউট করে দেন। আপনি যাহা করেছেন এর বিনিময়ে বিবি রাখা সম্ভব নয়। বিবিকে ছেড়ে দেন, ঘর থেকে বাহির করে দেন, বাপের বাড়িতে পাঠিয়ে দেন। পর্দার আড়াল থেকে বিবি কান্দে, বাদশাহ কান্দে। হঠাৎ করে ইয়াহিয়া ইবনু আকসাম নামে এক ছোট্ট বাচ্চা যুবক, মাত্র পড়াশোনা করে, তলেবে ইলম, তিনি দাঁড়াইয়া বললেন, বাদশা রে, চিন্তার কোনো কারণ নাই, আমি ফতোয়া দেব আপনার বিবি সাহেব তালাক হয় নাই। ওই ছোট্ট বাচ্চার নাম কি? ইয়াহিয়া ইবনু আকসাম। এই ছোট্ট বাচ্চা বলতেছেন, আমি ফতোয়া দেব আপনার বিবি তালাক হয় নাই। বাচ্চা চমকে গেল। বড় বড় মুফতিগুলি রাগান্বিত হয়ে ডাক দিয়া বললেন, এরে ইবনু আকসাম, মাদ্রাসায় পড়ো তুমি, আমরা তোমাদের উস্তাদ, আমরা বড় বড় মুফতি, ফতোয়া দিলাম এই বিবি তালাক, এই বিবি তালাক, তালাক তালাক, কোন ক্রমে এই বিবিকে নিয়ে বাদশা ঘর সংসার করতে পারবে না। তুমি কোন ফতোয়ার কিতাবে পাইলা বিবি তালাক নয়? তিনি চিৎকার মারে বললেন, আমি এমন এক কিতাব দিয়া ফতোয়া দেব যিনি আমার আল্লাহ তাআলার, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরআনে কারীম থেকে আমি ফতোয়া দেব আপনার বিবি তালাক নয়। পিছনে যারা বইছেন, আরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। ঘুমাই গেছেন আপনারা? জিন্দা আছেন তো? হাত উঠান তো, কারা কারা জিন্দা না? ট্রাই করে দেখলাম জিন্দা আছে। আওয়াজ তোলে মারহাবা, আরো জোরে মারহাবা। তালাক। বাদশাহ বললেন, এরে যুবক, আয় আয় আয়, আমার সিংহাসনের সামনে দাঁড়াইয়া তুমি ফতোয়া দাও। ওই ছোট্ট বাচ্চা কোরআনে কারীম লইয়া সূরা ৩ তেলাওয়াত করতে লাগলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি
সানি তাকওয়িম। ডাক দিয়া বলেন আল্লাহ চারটা জিনিসের কসম খাওয়ার পরে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর সকল সৃষ্টির চাইতে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব সুন্দর করে সৃষ্টি করেছি। অতএব ও হুজুর, চাঁদ তো আল্লাহর সৃষ্টি, চাঁদের চাইতে বেশি সুন্দর মানুষ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে মারহাবা বলেন। চাঁদের চাইতে বেশি সুন্দর কি মানুষ। এখন কোন মানুষ সুন্দর? কোন মানুষগুলি সুন্দর? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি থাক, আমার দিকে তাকান। আপনাদের সমস্যা হচ্ছে? কোন মানুষ সুন্দর? পরের আয়াত, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে আমার দিকে ফিরে নিম্ন থেকে নিম্ন স্তরে নিচে। এর অর্থটা বুঝেননি? আমি কিন্তু তাফসীর করতেছি। অর্থটা হলো যে মানুষ যখন জন্ম হয় তখন থাকে ছোট, একটু বড় হয়, তারপরে যুবক। কাকড়া যুবক হয় না? কথা কয় না। যুবকের মেজাজ আর মুরব্বীর মেজাজ কি এক নাকি? কথা বলেন না কেন? আমিও তো একসময় যুবক ছিলাম, আপনিও তো ছিলেন, আপনারা তো ছিলেন, মুরব্বীরা যারা এই যুবক, তোমাদেরকে বলি, আমরাও কিন্তু এরকম আমার চেয়ে বড় মাস্তানার দুনিয়াতে না। শরীরের জোর, গায়ের জোর, ক্ষণিকের জন্য বুড়া হইতেই হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মুরব্বী হতেই হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যুবক, আপনাদেরকে বলছি, বাপ যখন বুড়ো হয়, মা যখন বুড়ি হয়, কোরআনে কারীমের মেসেজ অনুযায়ী তাদের কোনো কথায় আপনি ন্যূনতম বিরক্ত হতে পারবেন না। বাপ মা যদি না থাকে, একজন মুরব্বীকে ইজ্জত করেন। ইন্নাল্লাহা ইস্তাহি মিন জিসাইবাতিল মুসলিমিন। আল্লাহ বলেন, রাসূল বলেন হাদিসে কুদসি, যদি কোনো মুরব্বীর দাড়ি পেকে যায়, 60 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তার দাড়ি যদি পেকে যায়, ওই পাকনা দাড়িওয়ালা ব্যক্তি যদি মাবুদ মাওলা পাকের দরবারে হাত বাড়ায় বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলে, বন্ধু বান্দা, তুমি আমাকে এমন ভাবে ডাকিও না, তোমার সাইবা হয়েছে, তুমি বুড়ো হয়েছো, তোমার দাড়িটা পাকা হয়েছে, অতএব তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে হাত তুলে কান্দো, আমি আল্লাহ লজ্জিত হই। তুমি মোনাজাত করার পূর্বেই আমি তোমার দোয়া কবুল করে ফেলেছি। একটা মুরব্বী যদি কোনো যুবকের জন্য দোয়া করে যে আল্লাহ, এই ছেলেটা আমাকে একটু খেদমত করছে, আমার গাঠিটা আগুয়াই দিছে, এই ছেলেটা আমাকে একটু ওজুর পানি আঁকাই দিছে, এই ছেলেটা আমার পথ দেখাই দিছে, এই ছেলেটা আমাকে একটা মোবাইল করে দিছে, এই ছেলেটা আমাকে একটু সাহায্য করছে, এই ছেলেটা আমাকে রিকশায় উঠে দিছে, আল্লাহ তুমি তারে বড় করো। ওই যে পাকা দাড়িওয়ালা বান্দার এই শব্দ বলার আগেই আল্লাহ তাআলা ওই যুবকের জন্য দোয়াটা আল্লাহ পাকের দরবারে বাজেট হয়ে যায়। এজন্যই বলছি দাড়িটা রেখে লেন। দাড়ি কি কথা কয় না? দাড়ি রাখতে হবে না? কথা কয় না? দাড়ি রাখবেন। যুবক যারা আছেন দাড়ি রাখবেন, স্টাইল করে রাখবেন, সুন্দর মতো। বন্ধুরা আমার, ভাইরা আমার, একজন মানুষ যখন বুড়ো হইয়া যায়, হাতের চামড়াগুলি গুছাইয়া যায়, দাঁতগুলি নড়তে থাকে, গালটা একেবারে চিমিয়ে যায়,
নখগুলি কালো হয়ে যায়, ব্রেনটা একটু বিগড়ে যায়, কানে কম শুনে, চোখে কম দেখে, জীর্ণ শীর্ণ বুড়ো যখন হয়ে যায়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, এ বান্দা, কোন মানুষটা সুন্দর? দুনিয়াতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, 900টার উপরে ধর্ম আছে। বন্ধুগো, প্রত্যেকটি তো মানুষ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কালো, সুন্দর, কত জাতির মানুষ। কোন মানুষটা সুন্দর? আমার আল্লাহ বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ, ছোট্ট কালে তুমি নিয়ামত পাইয়া দুনিয়াতে আসছো, মায়ের দুধ খাইয়া বড় হইলাম। তুমি 7 বছর কালে, 8 বছর কালে নামাজ ধরলাম, 12 বছর কালে নামাজ ধরলাম। তুমি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ো নাই, রোজাও ছাড়ো নাই। তুমি তোমার টাকা হয়েছে, হজ করে ফেলেছ, রোজাও করেছ, যাকাত ফরজ হয়েছে, যাকাত তুমি দিয়েছ, মাদ্রাসায় মসজিদে তুমি দান করেছ, আওলাদ রাসূলকে মহব্বত করেছ, নবী পাককে মহব্বত করেছ, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করেছ, শবে বরাত করেছ, শবে কদর করেছ, মুহররম পালন করেছ, ঈদ মিলাদুন নবী করেছ, গরিব নওয়াজের উরুস শরীফ করেছ, কাউসে পাকের উরুস শরীফ করেছ, মা বাবার খেদমত করেছ, নিজের বিবিকে পর্দা রেখেছ, নিজের সন্তানের হক আদায় করেছ। তোমার জীবন জিন্দেগি চলে গেল, 40 বছর পার হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর, 75 বছর হয়ে যাওয়ার পরে তুমি যখন তোমার দন্তটা নড়তে লাগলো, চোখে কম দেখতে লাগলা, তুমি কানে কম শুনতে লাগলা, তুমি আর ইবাদত করতে পারো না, রোজা করতে পারো না, আজান শুনতে পারো না, তেলাওয়াত করতে পারো না, নামাজে জামাতে যেতে পারো না, মসজিদে যেতে পারো না, খেদমত করতে পারো না। তোমার জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। কি পুরস্কার? একটু মেহেরবানি করে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উত্তর দেন তো, কোন মানুষটা সুন্দর? যিনি ছোট্ট কাল থেকে 12 বছর বয়সে নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে যুবকেরা নামাজ পড়েছেন, মেয়েরা নামাজ আদায় করেছেন, পর্দা করেছেন, রোজা করেছেন, হজ ফরজ হইলে ঠিকমতো হজ করেছেন, যাকাত দিয়েছেন, সুদ খান নাই, ঘুষ খান নাই, আব্বা আম্মার খেদমত করেছেন, মুরব্বিকে মহব্বত করেছেন, সমাজের খেদমত করেছেন। আপনি রাষ্ট্রীয়, পারিবারিক, ব্যক্তিগত জীবনে দৈনন্দিন ইসলামের মূল জিস্ট শরিয়া সুন্নাহ নিয়ে জীবন যাপন করেছেন। আপনি তো আল্লাহর কর্মে, কাজে লিপ্ত ছিলেন। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, এখানে চাকরি করেন কে কে? হাত উঠান তো, কে কে চাকরি করেন? চাকরি করেন। সরকারি চাকরি মেন আছেন? সরকারি চাকরি করে আছেন কেউ? আচ্ছা বলেন তো আমার দিকে, সরকারি চাকরি যিনি করেন, আমার বাবা স্কুলের টিচার ছিল, আলহাজ মরহুম মাওলানা শফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ইনি আমার বাবা, বন্দরে কলাগাছিয়া। তিনি স্কুলের টিচার ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। তো আমি দেখছি আমার বাবা যখন চাকরি শেষ হয়েছে, পেনশন পাইছে মরণ পর্যন্ত অর্ধেক টাকা। কথা কয় মারহাবা কোন বন্ধুরে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই দুনিয়ার জমিনে যুবক কালে তুমি যখন আল্লাহ পাকের চাকরি করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, আল্লাহর জিকির করেছো, আমার রাব্বুল আলামিনের তাবেদারি করেছো, দাসত্ব করেছো, নবীর প্রেমে জীবনটাকে বিলীন করে দিয়েছো। তুমি জওয়ানকালে চাকরি করেছো, আজকে তোমার 70 বছর হয়ে গেল, তুমি আজান শুনতে পাও না, কান বন্ধ, চোখে দেখো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, তুমি মসজিদে যেতে পারো না, তুমি পায়ে হাঁটতে পারো না, তোমার দাঁত নাই,
তুমি তেলাওয়াত করতে পারো না, তোমার জবানে আড়াওড়া শব্দ আসে, ভালো করে কথা বলতে পারো না। বান্দারে তুমি যখন চাকরি করেছো 70 বছর পরে বুড়ো হওয়ার পরে আমি তোমাকে আল্লাহ পেনশনে রাখলাম। মনে রেখো, মসজিদে আজান হলো, বক্তব্য বলি, নামাজ পড়লো যুবক, আব্দুল্লাহ নামাজ পড়লো, আব্দুর রহমান পড়লো, কত মানুষ পড়লো। এই মুরব্বী বাবাজি নামাজে যেতে পারলো না, আজান শুনতে পারলো না। আমার আল্লাহ বলেন তোমার জন্য পেনশন রয়েছে, সারা জীবন তুমি নামাজ পড়েছো, চাকরি করেছো, আজকে নামাজ না পড়লেও তুমি ঘরের ভিতরে ঘুমায় আছো, তুমি নামাজ পড়তে পারো না। তোমার নেকি নামাজ নেকিটা তোমার আমলনামায় আমি আল্লাহ পেনশনের খাতায় সওয়াবে লিখে দিলাম। রোজা রাখতে পারো না রে, বর্তমানে মেয়েরা রোজা রেখেছে, ছেলেরা রোজা রেখেছে, চাচা রেখেছে, চাচি রেখেছে, বিবি রেখেছে, ছেলের বউ রেখেছে, ছেলে রেখেছে, নাতিরা রেখেছে, গ্রামবাসী রাখলো, শহরবাসী রাখলো, বাংলাদেশের মানুষ রাখলো, পৃথিবীর সবাই রাখলো। আমার 70 বছর হয়ে গেল, আমি তো রাখতে পারলাম না, আমি তো রাখতে পারলাম না, রাখতে পারলাম না। নিরবচ্ছিন্ন কি পুরস্কার শোনেন, আপনি চাকরি করেছেন এক সময়, আজকে আপনি রোজা রাখতে পারেন না, আপনি অসুস্থ হয়ে গেছেন। আমার আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, রোজা চলছে, সেহরি চলছে, ইফতার চলছে, তারাবি চলছে, তুমি করতে পারো না, তুমি বুড়ো হয়ে গেছো, তাতে কি হয়েছে? সারা জীবন তুমি চাকরি করেছো, আজকে পেনশন হিসাবে আমার আল্লাহ পাকের দরবারে, আমার আল্লাহ পাকের দরবারে তোমার জন্য পেনশনের নেকি আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। পেনশন। এবার বলেন তো, তারাই তো সুন্দর যারা জীবন ভর আমল করেছেন, ইবাদত করেছেন, বুড়ো হয়ে যাওয়ার পরে কানে শোনে না, মুখে কথা বলতে পারে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, নির্জীব একেবারে, এই ব্যক্তির নাম আল্লাহ পাকের দরবারে হয়ে যায় আমানুল্লাহ, আল্লাহর নিরাপত্তা বান্দা। আর একটু জোরে, একটু মহব্বতে আল্লাহুম্মা দুরূদ শরীফ জোরে পড়লে কি পুলিশে ধরবো? আমি আজকে একটু অসুস্থ, আবার যদি কোন যত ছিলেন কেমনে, আমি প্রেশার মাপছি 70 উপরে, নিচে 40, লো প্রেশার, তারপরেও কথা বলতে পারছি। আপনাদের সমস্যা হচ্ছে নাকি মুরব্বী? সমস্যা হচ্ছে? মহব্বতে আল্লাহুম্মা দেন। নবীর জন্য যার দিল ভাই এই জগতে কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। मोहब्बते अल्लाहुम्मा व अला आली देखें
আমার দিকে উম্মতি মুহাম্মদীর আমরা যারা আছি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর কে? হুজুর আইতাছে মানুষ কাছে আসছে, কাছে আসছে। এই ছেলে, এগুলি মানে প্রথম থেকে যে হাসাহাসি শুরু করছে। আজকে বিরিয়ানি ট্রেনে আসেনি, এলে ক্যান্সেল করে দেবেন। বিরিয়ানির প্রবলা দিয়ে নাই করে। রে বাবা কথা বলে না বাবা, তোমরা কথা কও কেন? তোমরা কি বিরিয়ানি চাও না মদিনাওয়ালারা চাও? কারে চাও? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমাম রাব্বানী দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। জিয়াদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। আমি শেষ করে দিচ্ছি, কারণ হুজুর অনেক দূর থেকে আসছে। গতকালকে হুজুরের প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জে, তা আমরা একসাথে থাকি। হুজুর আমি একসাথে থাকি, একই বিল্ডিংয়ে থাকি। হুজুর থাকে 3 তলায়, আমি থাকি 8 তলায়। তো একই সাথে যাব। গত বছরই মাঠে আসছিলেন না হুজুর? আসছিলেন। এবারও আপনারা হুজুরকে মহব্বত করে এনেছেন। আওয়াজ তুলে মারহাবা বলেন। তো হুজুর সব জায়গায় যায় না, সব দাওয়াতও নেয় না, কারণ তিনি একটু অভিন্ন অন্যান্য বক্তার চাইতে। উনি উচিত কথা বলতে পিছনে তাকায় না এবং নিজের জীবনকে কারবালার চেতনায় বিলীন করে দিয়েছেন। অতএব কারণে ওনাকে পাওয়াটাও বড় মুশকিল, ইচ্ছা করলেই আপনি পাবেন না। কথা বুঝতে পেরেছেন? প্রেমের এবং ত্যাগের মাহফিল ছাড়া তিনি জানেন না। অতএব বর্তমান প্রেক্ষাপটে উনি প্রেমের এবং ত্যাগের জিহাদি একজন বাতিল বিদ্বেষী স্পষ্টবাদী আলোচক এবং লেখক। আমরা তার থেকে অনেক কিছু শিখি এবং আমিও শিখি। আমি হুজুরকে ওস্তাদ সমতুল্য মনে করি। ইলমের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বেশি, ঠিক কিনা জোরে বলুন। তো যাই হোক, আমি যেই আয়াতে কারিমা নিয়েছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষকে সকল সৃষ্টির চাইতে অত্যন্ত সুন্দর করে তৈরি করেছেন। অতএব মানুষের চরিত্র, মানুষের শিষ্টাচার, আচরণ, বিচরণ, তার আদর্শ, আমল, আখলাক, রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সকল ক্ষেত্রে নবী পাকের সুন্নাহ মোতাবেক যিনি পরিচালিত করতে পারেন তিনি হলো মূলত পৃথিবীর সকল সৃষ্টির চেয়ে সুন্দর। আর সেই সুন্দরের ঠিকানা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে যেন তৌফিক দেন। সুন্দর চরিত্র গঠন করতে হলে 3টি শিক্ষা রাসূলের পাকের পক্ষ থেকে নিয়েছেন। আমরা নিয়েছি, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল, 3টি শিক্ষা সন্তানকে দিতে হবে। প্রথমে হবে হুব্বু নবিয়্যিকুম, রাসূলের পাকের মহব্বত, ওয়া আহলে বাইতি, নবী পরিবারের মহব্বত, ওয়া তিলাওয়াতুল কোরআন, সহি শুদ্ধভাবে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শিক্ষা দেওয়া। সন্তানকে 3টি শিক্ষা দিলেই আপনি সন্তানকে সুন্দরভাবে গড়াতে পারবেন
এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।